ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার দুর্দশা। সিঙ্গেল এক্স-রে মেশিনে চলছে হাসপাতালের গোটা পরিষেবা। হাত পা ভাঙা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের। ফের প্রকাশ্যে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। সাধারণ মানুষের ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনা। এমনটাই অভিযোগ করা হচ্ছে। বর্তমানে গোটা জিবি হাসপাতালে চলছে একটি মাত্র এক্স-রে মেশিন। সেই একটি মেশিনে চলছে হাড় ভাঙা রোগী থেকে শুরু করে সাধারণ আঘাতপ্রাপ্ত রোগীদের এক্স-রে। ফলে প্রতিদিনই ভিড় জমছে এক্স-রে বিভাগের সামনে। বর্তমানে গোটা ঘটনা ঘিরে জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, জিবি হাসপাতালে অভিযোগ করা হচ্ছে মাত্র একটি এক্স-রে মেশিন রয়েছে এবং তার ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ রোগী থেকে হাড় ভাঙা রোগীদের, এবং এই অভিযোগ করছেন তারা। কি জানাবে? ত্রিপুরার প্রধান হাসপাতাল হচ্ছে জিবি এবং এটা রেফারেল হসপিটাল। এই হাসপাতালের 3টি এক্স-রে মেশিন রয়েছে। একটি হচ্ছে পুরনো ইমার্জেন্সি বিভাগে, অন্যটি রয়েছে ট্রমা সেন্টারে এবং অন্যটি রয়েছে সুপার স্পেশালিটি ওয়ার্ডে। সমস্যা হচ্ছে সুপার স্পেশালিটি ওয়ার্ড এবং পুরনো ইমার্জেন্সির যে এক্স-রে মেশিন সেটা দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। তো গোটা হাসপাতালের চাপ কার্যত ট্রমা সেন্টারের যে এক্স-রে মেশিনটি রয়েছে সেটির উপর গিয়ে পড়ছে এবং এই এক্স-রে মেশিন যারা চালান তাদের বক্তব্য হচ্ছে এই মেশিনটিও কন্টিনিউ চালাতে পারছেন না, কারণ চাপ এতটাই বেশি যে কিছুক্ষণ বাদে বাদে প্রায় 1-1.5 ঘন্টার মতো সেই মেশিনটিকে বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে রোগী যারা রয়েছেন, যারা হাত পা ভেঙে সেখানে এক্স-রে করানোর জন্য আসছেন, ডাক্তার দেখাতে গিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কারণ এক্স-রে তারা ঠিকমতো করতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারই সেদিন দেখাতে পারেন না। সব মিলিয়ে কার্যত রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে এক্স-রের জন্য অপেক্ষা করে। হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে? কবে এই সমস্যার সমাধান হবে? এখনো পর্যন্ত এই ব্যাপারে নির্দিষ্ট কোনো উত্তর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়নি। কার্যত ফাইল চালাচালির মধ্যে বিষয়টা আবদ্ধ রয়েছে। সেখানে রোগীদের যে সমস্যার কথা সেটা দিনের পর দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর কার্যত উপেক্ষা করে আসছেই বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ভূপাল, এই খবরের নজর রাখা বলে তোমাকে ধন্যবাদ। কি অভিযোগ করছেন রোগী ও রোগীর পরিবার, শুনবো। এভাবে চলে একটা রুগীকে তো আমি লাইনে দাঁড়াইছি, আমার রুগীটা যদি অ্যাক্সিডেন্ট করে আমি কী করবো? আমি দেখাই রুগীটাকে নিয়ে আসছি, 2টা রুগী নিয়ে আসছেন। আমার রুগীটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? সরকার দেবে না কোনো নার্স দেবে, কোনো ডাক্তার দেবে? কেউ দেবে? কেউ দেবে আমাকে? এভাবে তো প্রচুর জীবন বিপন্ন হয়ে যাচ্ছে শুধু পরিষেবার জন্য। ডাক্তার পাইলে টলি নাই, টলি পাইলে ডাক্তার নেই, কোনো পরিষেবা নেই, কোনো ওষুধ নেই, পত্র নেই, কিছু নেই। কত ঘন্টা ধরে লাইনে আছেন আপনি? এই তো 4 ঘন্টা। এখন অব্দি এক্সরে হয়েছে আপনার? এক্সরে হয়েছে, আরও মনে হয় আরও 2 ঘন্টা লাগবে। তো এক্সরে করলে তারপরে দাঁড়াইতে হবে এক্সরে রিপোর্টের জন্য। এক্সরে রিপোর্ট পাইলে তারপরে আজকে মনে হয় না ডাক্তার দেখাতে পারবো। স্বাস্থ্য দপ্তর কী করছে, স্বাস্থ্য দপ্তর এটাই বুঝতে পারছি। সাধারণ গরিব মানুষ তো না, এভাবে মরবো।